অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড এবং প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং যেই ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো 27 রানে পরাজিত করলো ইংল্যান্ড এবং যার ফলে ফাইনালে পৌঁছে গেলাম। এবং এদিন এই ফাইনালের ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 277 রান করে। এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে আমরা যদি বলি, থমাস রেও সর্বোচ্চ 107 বলে 110 রান করেন, মারেন 14টি চার এবং একটি ছক্কা। এছাড়া ম্যাথু ফাকনার তিনি করেন 53 বলে 40 রান। এছাড়া জোসেফ সুরস তিনি করেন 33 বলে 25 রান এবং ফারহান আহমেদ তিনি করেন 26 বলে 28 রান এবং যার ফলে ইংল্যান্ড তোলে 277 রান। এবং যদি বলি ইংল্যান্ডের 5 রানের প্রথম উইকেটের পতন হয়, 57 রানের দ্বিতীয় উইকেট পতন হয়, 60 রানের তৃতীয়, এবং তারপরে কিন্তু জুটি বাঁধেন থমাস রেও এবং ম্যাথু ফাকনার এবং তাদের জুটি কিন্তু 60 থেকে 195 রানে পৌঁছে যায়, অর্থাৎ 135 রানের পার্টনারশিপ। সেই পার্টনারশিপের ভর করেই ইংল্যান্ড কিন্তু 277-এ পৌঁছে যায়। এবং অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে আমরা যদি বলি, নাথান কুরে 49 রান দিয়ে পান 2 উইকেট এবং হেডেন আইজাক মিলার তিনি পান 31 রান দিয়ে 2টো। ফলে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় 278, কিন্তু অস্ট্রেলিয়া খেলতে নেমে পরপর উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায়। 32 রানের প্রথম উইকেটের পতন হয়, 47 রানের দ্বিতীয়, 109 রানের তৃতীয়, 116 রানের চতুর্থ এবং 134 রানের পঞ্চম উইকেট পতন হয়। সেই উইকেটের পতন পড়ে যাওয়ার পর কিন্তু অস্ট্রেলিয়া কিছুটা খেলা ধরতে শুরু করে এবং 180 রানের ষষ্ঠ উইকেট পড়ার পর থেকে কিন্তু পরপর উইকেট হারা থাকে এবং যার ফলে অস্ট্রেলিয়া 47 ওভার 3 বলে 250 রানে অল আউট হয়ে যায়। এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে অলিভার পেক সর্বোচ্চ 88 বলে 100 রান করেন, তিনি মারেন 10টি চার এবং একটি ছক্কা। এছাড়া নিতেশ স্যামুয়েল তিনি করেন 83 বলে 47 রান। এছাড়া আরিয়ান শর্মা তিনি করেন 23 বলে 34 রান। এবং ইংল্যান্ডের বোলারদের মধ্যে আমরা যদি বলি, সেভিস্টার মর্গান 33 রান দিয়ে পান 2 উইকেট, জেমস মিন্টো পান 30 রান দিয়ে 2টো এবং মনি লমনসন তিনি পান 50 রান 2টো এবং রেলফি অ্যালবার্ট পান 35 রান 2টো। এবং ইংল্যান্ড বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় দেখায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। কেবলমাত্র অধিনায়ক অলিভার পেক তার যে 100 রানের ইনিংস, সেই ইনিংসই কিন্তু অস্ট্রেলিয়ার লড়াই রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় এবং যার ফলে 47 ওভার 3 বলে মাত্র 250-এ অল আউট হয়ে যায়। যার ফলে 27 রানে এই ম্যাচ হেরে গেল অস্ট্রেলিয়া এবং এই জয়ের ফলে আসন্ন যে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। এবং সামনে কোন দল রয়ে খেলে সেটাই দেখার, কারণ সামনে রয়েছে সেমিফাইনাল খেলা, দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যেই খেলায় মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং ভারত। এবং এই খেলার মধ্যে যেই দল ফাইনালে পৌঁছবে তাদের সঙ্গে ইংল্যান্ডের মুখোমুখি ফাইনালে। এখন দেখা যাক ইংল্যান্ডের সামনে কোন দল দাঁড়ায়, ভারত নাকি আফগানিস্তান। আপনাদের কি মনে হয় কোন দুই দলের ফাইনাল খেলা হতে চলেছে এবার? অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট।